আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBD পক্ষ থেকে আমি সুমন আহমেদ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব ড্রপ ক্যাপের ব্যবহার। ইনসার্ট মেনুর ভিতরে যে ড্রপ ক্যাপ, যেটা তো ড্রপ ক্যাপের কাজ হচ্ছে যে সাধারণত আগের জামানায় যখন নিউজ পেপারগুলো বের হতো, ইভেন ইদানিং সময়কার নিউজ পেপারগুলোতে দেখা যায় যে প্রথম যে অক্ষরটা, এই অক্ষরটা অনেক বড় হয়ে থাকে এবং তারপরে অন্যান্য অক্ষরগুলো ঠিক স্বাভাবিক ফন্টে, স্বাভাবিক সাইজে থাকে। তো ওই কাজটা করার জন্য মূলত ড্রপ ক্যাপের ব্যবহার। দেখুন, আমরা যদি একটু উদাহরণ দেখে আসি, তো উদাহরণে দেখতে পাচ্ছি যে after 25 years brought and 2 days of too much rain, Philadelphia has its championship. এটা কোন একটা নিউজ পেপারের কাটিং পিস। তো এখানে দেখুন যে প্রথম অক্ষরটা এ, এটা বড় হাতের। এরপরে যদি আমরা আরেকটা দেখি, তো এখানে দেখুন প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুর অক্ষরটা বড় হাতের করা, অর্থাৎ শুধু বড় হাতের না, অক্ষরের সাইজটাও প্রায় অনেক বড়। তিনটা লাইন যতখানি জায়গা নিয়েছে, তো একটা অক্ষর অর্থাৎ একটা টেক্সট, জাস্ট ওয়ান লেটার, এটা এই পরিমাণ জায়গা নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে মূলত ড্রপ ক্যাপের ব্যবহার। তো এটাকে করা খুব সহজ, কঠিন কিছুই না। একটা প্যারাগ্রাফের যে কোনো এক জায়গায় যদি আমি ক্লিক করি, আর ক্লিক করার পরে ড্রপ ক্যাপটা জাস্ট যদি আমি সিলেক্ট করি, তাহলে ওই প্যারাগ্রাফের শুরুর অক্ষরটা, শুরুর লেটারটাকে ও বড় করে নেবে। ইভেন আমি যদি এখানেও ক্লিক করি, অর্থাৎ এখানে ক্লিক করেও যদি আমি এটা করি, তাহলে এটা হবে। আচ্ছা, এখানে একটি জিনিস দেখা যাচ্ছে যে আমাদের যে ড্রপ ক্যাপ, অর্থাৎ প্রথম যে লেটারটা বড় হয়েছে, তো এইটার এমন একটা অপশন আসছে। তো এই অপশনটার দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি যদি চান এটাকে আরো বড় করতে, তাহলে বড় করতে পারবেন। অর্থাৎ 3 লাইন জুড়ে ছিল, আপনি চান 4 লাইন জুড়ে, তাহলে তাই হবে। আর যদি এটাকে চান আর একটু ছোট করতে, তাহলে সেটাও পারবেন, ঠিক এরকম। তো এই হচ্ছে মূলত ড্রপ ক্যাপের ব্যবহার। আর যদি চান যে পুরো প্যারাগ্রাফে একটাই থাকবে, তাহলে তার জন্য এটা, অর্থাৎ জাস্ট প্রথম অক্ষরটাই শুরুতে থাকবে এবং এরপর থেকে লাইনগুলো শুরু হবে, অন্যান্য টেক্সটগুলো শুরু হবে। তো এই হচ্ছে মূলত আমাদের ড্রপ ক্যাপের ব্যবহার। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আর এটার প্রকৃত ব্যবহার যেটা, যদি আমি চাই যে না আমার ড্রপ ক্যাপ রাখার দরকার নেই, তাহলে শুরুতে যে নান আছে, জাস্ট আমি কোনো একটা প্যারাগ্রাফ, অর্থাৎ যেই প্যারাগ্রাফে আমার ড্রপ ক্যাপ আছে, অথবা চাইলে সবগুলোই, আমি Ctrl+A চাপলে সমস্ত টেক্সট সিলেক্ট হয়ে যাবে। এন্ড দেন আমি যদি নান দিই, তো সবগুলো যাবে না, কারণ এটা একমাত্র জাস্ট একটা প্যারার জন্যই ও ইন্ডিকেটেড, অর্থাৎ নির্ধারিত করা। তো আমাকে যদি মুভ করতে হয়, তাহলে আলাদা আলাদা করে মুভ করতে হবে। দ্যাটস ইট। তো এই ছিল মূলত আমাদের ড্রপ ক্যাপের ব্যবহার। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।